ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের করব আমরা স্যান্ডউইচ রেসিপি, বাচ্চাদের ভীষণই প্রিয়। তাহলে চলুন টিফিনের জন্য বানিয়ে নিই স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানোর জন্য যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো মেয়োনিজ। আজ মেয়োনিজটা বাড়িতেই বানাবো। আমি নিলাম এখানে 1 কাপ ঠান্ডা দুধ, একদম চিল্ড, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চামচ লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর দিলাম সাদা তেল। যতটা পরিমাণ আমি দুধ নিয়েছি তার ডাবল পরিমাণ কিন্তু আমাকে সাদা তেলটা নিতে হবে। যে তেলের কোনো রকম কোনো গন্ধ নেই সেই ধরনের তেল নেবেন। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা করে একটু চালিয়ে দেবেন, বারবার তেলটা দিতে থাকবেন, আর বারবার হালকা 30 সেকেন্ড মতো মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নেবেন। এইভাবে রিপিটেডলি এটা করতে থাকবেন, তাহলে একসময় এটা কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন একটা পর্যায়ে গিয়ে একদম ঠিক হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারটাকে যদি আপনি বেশিক্ষণ চালান তাহলে কিন্তু এটা হিট হয়ে যাবে আর এত সুন্দর মেয়োনিজ তৈরি হবে না। তাই খুব অল্প অল্প সময় একবার করে ঘোরাবেন আর বন্ধ করে দেবেন। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের হোমমেড মেয়োনিজ। এইবার আমরা স্যান্ডউইচ বানাতে চলে যাব। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড স্লাইস 4 পিস। চারধারের কিনারিগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো ব্রেড কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এখন একটা আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। যে মেয়োনিজটা আমরা তৈরি করলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ডিমের টুকরোগুলো, সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আপনারা কাঁচা লঙ্কা কুচি বা অন্য কোনো ভেজিটেবলসও এর সঙ্গে অ্যাড করতে পারেন। এখন এটা মিক্স করে নিলাম। এবার যে ব্রেড পিসগুলো রেডি করে রেখেছিলাম একটা নিয়ে তার উপর এইভাবে হালকা করে মেয়োনিজ লাগিয়ে দিলাম। দেওয়ার পর যে পুরটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে লেয়ার করে দিচ্ছি পুরটা। পুরটা লেয়ার করা হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেড স্লাইস। দেওয়ার পরে আমি এখানে ছুরি দিয়ে এটাকে একটু কোনাকুনি করে কেটে নেব। নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের নো বেক স্যান্ডউইচ। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর তৈরি করাটাও কতটা সহজ। রেডি হয়ে গেল এক ধরনের স্যান্ডউইচ। আবারও দুটো ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণ মেয়োনিজ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের পোচ। আগেরটা সেদ্ধ ডিম দিলাম, এখানে একটা পোচ ডিম দিলাম। এবার এর উপর দিয়ে দিচ্ছি একটা চিজ পিস। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অরিগ্যানো। চিজের সঙ্গে অরিগ্যানোর কম্বিনেশনটা কিন্তু ভীষণই সুন্দর। এখানে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স একসঙ্গে দেওয়া আছে। তার উপরে একই রকমভাবে চিজ দিয়ে আরেকটা ব্রেড স্লাইস কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আমরা এখন যে স্যান্ডউইচটা রেডি করলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। একটা সাইড লাল হলে আরেকটা সাইড উল্টে দিচ্ছি। দুটো সাইড যখন একটু কালার হয়ে যাবে তখন এটাকে আমরা উঠিয়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে মাঝখান থেকে কেটে দিলাম। তো দেখুন হয়ে গেল আমাদের চিজ স্যান্ডউইচ। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।